হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক করছিলাম। এর আগে পরিমিতির সমস্ত চ্যাপ্টার আমাদের কভার হয়ে গেছে। আজকের ক্লাস হলেই লম্ববৃত্তাকার শঙ্কু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে পরিমিতি চ্যাপ্টারটা, পরিমিতি পার্টটা দশম শ্রেণীর সম্পূর্ণ কভার হয়ে যাবে। আমাদের বড় কোশ্চেন যেই টাইপের আসে সেগুলো 4 নম্বরে যেই টাইপের কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনই হয়ে গেছিলো। শর্ট কোশ্চেনগুলো বাকি আছে 13 দাগের, যেগুলো তোমাদের বইয়ে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে 13 দাগ আর 14 দাগের শর্ট কোশ্চেন বাকি আছে, অর্থাৎ 1 নম্বরের জন্য আর 2 নম্বরের জন্য যেই টাইপের কোশ্চেন আছে সেই টাইপের কোশ্চেনগুলো। তো আজকে আমরা সেগুলো কমপ্লিট করবো। 13 দাগের থেকে শুরু করছি। দেখো 13 দাগের প্রথম অঙ্ক যেটা দিয়েছে, 13 দাগের MCQ আছে। 13 দাগের একেরটা কি বলেছে? বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে। হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলা আছে এখান থেকে, এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। তির্যক উচ্চতা বলা আছে, ভূমির ব্যাস বলা আছে। তো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো তির্যক উচ্চতা, এগুলো 1 নম্বরের কোশ্চেন, তো আমরা 1 নম্বরের মতো করেই করবো। তোমরা রাফলি ক্যালকুলেশন করে জাস্ট দাগ নাম্বার দিয়ে নিখুঁতভাবে অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। আচ্ছা, তির্যক উচ্চতা মানে আমরা এল ধরে থাকি, তাহলে এল ইজ ইকুয়াল টু 15 সেমি। এল ইজ ইকুয়াল টু 15 সেমি। আর কি আছে? আর আছে ভূমিতলের ব্যাস 16 সেমি। তার মানে ব্যাস 16 সেমি। ব্যাসার্ধ কত হবে? 8 সেমি হবে। ব্যাসার্ধ 8 সেমি হবে। ব্যাস 16 মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরোয়। ঠিক আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 8 সেমি। এবার কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই এর মান 22/7, আর এর মান 8, এল এর মান 15, এইটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এখানে পায়ের মানটা কিন্তু পাই দিয়েই রাখা আছে, তাই আমরা পায়ের মানটা পাই দিয়েই রাখবো। এটা পাই। পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ইন্টু এটা 8 15 120। তাহলে এত বর্গ সেমি হবে এককটা, এত বর্গ সেমি 120 পাই। তাহলে এখানে কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর লিখতে হবে। অপশান সি, এটা একটা অপশান সি। 2-এরটা দেখো, 2-এর অঙ্ক দেখো। 2টি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে বলেছে। হ্যাঁ, এখানে 2টি লম্ববৃত্তাকার শঙ্কুর কন্ডিশন নিয়ে এসছে। 2টি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। একে সি হলো। এবার 2-এরটা দেখছি। 2টি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। দেখো ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 বলেছে, 4:5। তাহলে একটার ব্যাসার্ধ আমরা 4R ধরছি, অন্যটার 5R ধরছি। একটার ব্যাসার্ধ 4R, অন্যটার 5R। তাহলে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে উচ্চতার অনুপাত। আমরা প্রথমটার উচ্চতা H1 ধরে নিচ্ছি, প্রথমটার উচ্চতা H1, দ্বিতীয়টার H2 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কী হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? 1/3 পাই 4R তার স্কোয়ার ইন্টু H1 বাই 1/3 পাই, এটা 5R ধরেছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা H2 ইজ ইকুয়াল টু কত বলা আছে? অনুপাত 1:4। তার মানে এটা 1/4 হয়ে যাবে। এটা 1/4 হয়ে গেল। এখান থেকে 1/3 পাই ক্যান্সেল আউট করে দিলে, 1/3 পাই ক্যান্সেল আউট করে দিলে কি থাকছে? 16R স্কোয়ার H1 25 R স্কোয়ার H2 ইজ ইকুয়াল টু 1/4। বা তাহলে আর স্কোয়ার কেটে যাবে, আর স্কোয়ার কেটে গেলে 16 H1 বাই 25 H2 ইজ ইকুয়াল টু 1/4। বা এখানে H1 বাই H2 কত হচ্ছে? H1 বাই H2 কাটে তাহলে 25টা দিকে চলে আসবে, 464 নেমে যাচ্ছে। তাহলে 25/64 হয়ে যাচ্ছে। অতএব H1 ইজ টু H2 ইজ ইকুয়াল টু 25:64। তাহলে উচ্চতার অনুপাত 25:64 আসছে। দেখো উচ্চতার অনুপাত আছে 25:64। কোন অপশান আছে? 25:64। এখানে আছে 25:64, অপশান ডি। তাহলে 2-এরটা অপশান ডি হবে। এইভাবে অপশান ডি 25:64 এইভাবে লিখবে। এটা যেমন হলো 120 পাই বর্গ সেমি, এইভাবে উত্তর লিখবে প্রত্যেকটা। দেখো এখানে কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এইরকমভাবে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে।
অপশান ডি 2564, একেরটা অপশান সি 120 পাই। এরপর দেখো 1 2 হয়ে গেল 3 অঙ্ক। প্রত্যেকটা চ্যাপ্টার দশম শ্রেণীর বেশিরভাগ চ্যাপ্টারই কভার হয়ে গেছে, ঠিক আছে। দশম প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের প্লেলিস্টে আছে, তোমাদের যার যেটা প্রয়োজন যখন সেখান থেকে দেখে নিজের প্রবলেম সলভ করতে পারবে। এবার দেখো 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে? বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত % বৃদ্ধি পাবে? শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখেছে, উচ্চতা দ্বিগুণ। আমরা প্রথমত যদি ব্যাসার্ধ আর উচ্চতা ধরি, আয়তন হয়ে যাবে 1/3 পাই r²h, এত ঘন একক হয়ে যাবে। এবার ব্যাসার্ধ স্থির, উচ্চতা দ্বিগুণ, তখন হয়ে যাবে 1/3 পাই r², এটা 2h হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে সিম্পলিফাই করলে 2/3 পাই r²h, এত ঘন একক হয়ে যাচ্ছে। তাহলে কতটা বৃদ্ধি পেল? এই যে 2/3 পাই r²h থেকে আগে 1/3 পাই r²h ছিল, পাই r²h এত ঘন একক বৃদ্ধি পেল। এটা বিয়োগ করলে 2/3 পাই r²h থেকে 1/3 পাই r²h বিয়োগ করলে এটা হয়ে যাবে 1/3 পাই r²h হয়ে যাবে। এত ঘন। দেখো পাই r²h কমন নাও যদি, তাহলে এখানে কত পড়ে থাকছে? 2/3 মাইনাস 1/3 পড়ে থাকছে। লসাগু করলে 3 লসাগু = 3 লসাগু 2 - 1 = 1/3 পাই r²h হচ্ছে, ঠিক আছে। তাহলে এতটা বৃদ্ধি পেল। তাহলে 1/3 পাই r²h বা বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই r²h ঘন একক। তাহলে কার আগে যেটা ছিল তার উপর নির্ণয় করতে, হ্যাঁ। 1/3 পাই r²h এত ঘন এককে আয়তনটা এত ঘন এককে বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই r²h ঘন একক। তাহলে 1 ঘন এককে কতটা বৃদ্ধি পায়? 1/3 পাই r²h বাই 1/3 পাই r²h। আর 100 কত বৃদ্ধি পায়? ইন্টু 100 হয়ে যাবে। 1/3 পাই r² বাই 1/3 পাই r² ইন্টু 100, এত হলো। এটা কেটে যাচ্ছে, তাহলে 100% অ্যান্সার আসছে। দেখো 100 পড়ে থাকছে, তাহলে 100% অ্যান্সার, ঠিক আছে। তাহলে কোন অপশানে আছে? অপশান এ। চারটা দেখো এবার, এটা হলো। এবার 4 অঙ্ক কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? শঙ্কুর এটা কত পার্সেন্ট হিসেবে চাইনি, কত গুণ হবে চেয়েছে। জাস্ট মানটা নির্ণয় করলে সেখান থেকে আমরা বুঝতে পারবো কত গুণ হবে। মানে 1/3 পাই r²h হচ্ছে কত গুণ হচ্ছে, হ্যাঁ, ওপরের মানটা কত দিয়ে গুণ হচ্ছে সেটা। আমরা প্রথমত এখানে কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা উভয় প্রত্যেকটি দ্বিগুণ, শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? শঙ্কুর প্রথমত মনে করো ব্যাসার্ধ আর উচ্চতা h, তখন আয়তন হচ্ছে 1/3 পাই r²h, এত ঘন একক আয়তন। এবার ব্যাসার্ধ যখন আর দ্বিগুণ হবে 2r হয়ে যাবে, উচ্চতা দ্বিগুণ হলে 2h হয়ে যাচ্ছে, তখন আয়তন 1/3 পাই r²h, এত ঘন একক হয়ে যাচ্ছে। এইটা আসছে = 1/3 পাই 2r² মানে 4r² ইন্টু 2h, এত ঘন একক। তাহলে 8 পাই r²h বাই 3। তাহলে এখানে দেখো এইটা পুরোটা ছিল, এই যে এই মানটা পুরোটা আছে, এটা সেম, তার সঙ্গে 8 গুণ আকারে আছে। 1/3 পাই r²h তার সঙ্গে 8 গুণ আকারে আছে, তাহলে কত গুণ হলো? 8 গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে, ঠিক আছে। সামনে 8 আছে, 8 এক্সট্রা গুণ আকারে হচ্ছে, তাহলে উত্তর আসছে 8 গুণ। হ্যাঁ, কোন অপশানে আছে 8 গুণ? অপশান ডি তে আছে। অপশান ডি 8 গুণ হবে, অপশান ডি 8 গুণ, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, এরপর 5এরটা সলভ করলেই এমসিকিউ টাইপের যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। 1 দাগের 13 দাগের যেগুলো আছে। এবার এখানে বলে দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে ব্যাসার্ধ আর নর্মালি ব্যাসার্ধ r হয় আর তির্যক উচ্চতা l হয়। এখানে এই যে মানগুলো ব্যাসার্ধ আর মানে কনসেপ্ট সম্পূর্ণ তোমাদের কতটা ক্লিয়ার আছে সেটা চেক করার জন্য এই টাইপের অঙ্ক দিয়েছে, যে ব্যাসার্ধটাকে r/2 বলে দিয়েছে, ব্যাসার্ধটাকে r/2 আর তির্যক উচ্চতাকে 2l বলে দিয়েছে। তাহলে সমতলের ক্ষেত্রফল চেক করতে দিয়েছে, যে সমতলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। তাহলে সমতলের ক্ষেত্রফল নির্ণয়, সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইন্টু r প্লাস এল, সেই ফর্মুলা প্রয়োগ করবো। কী বলেছে? যে এখানে বলে দেওয়া আছে
একটি লম্ববৃত্তাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই r এর জায়গায় r/2 হবে পাই r ইন্টু r প্লাস এল, r/2 প্লাস এল 2l এত বর্গ। কি এককে আছে এগুলো? একক আছে, বর্গ একক হবে। কিন্তু এটা কি কোনো অপশানে আছে? এটা যদি কোনো অপশানে থাকে সেটাই লিখবো, যদি না থাকে আর একটু সিম্পলিফাই আকারে প্রকাশ করা থাকতে পারে তাহলে সিম্পলিফাই আকারে প্রকাশ করে দেখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা নেই কোনো অপশানে, এটা তো কোনো অপশানে নেই। আচ্ছা, যেহেতু কোনো অপশানে নেই তাহলে আমরা এই যে r/2টা আছে, এই যে নিচে বাই 2টা আছে, এই 2টাকে আমরা ভেতরে গুণ করে দিচ্ছি। কি হচ্ছে? এটা 2 দিয়ে গুণ করলে এইটা হাফ আকার আছে, ভেতরে গুণ করলে এটা r/4 হয়ে যাবে, প্লাস এটা 2 ওপর নিচে গুণ হয়ে এটা 2টা কেটে যাচ্ছে, এত বর্গ একক। তাহলে পাই r ইন্টু এল প্লাস r/4 এত বর্গ একক হচ্ছে, পাই r ইন্টু এল প্লাস r/4, ঠিক আছে? এই অপশানটা আছে, এটা আছে, এটা অপশান বিতে আছে, তাহলে অপশান বি অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে, অপশান বি পাই r ইন্টু এল প্লাস r/4 এত বর্গ একক, এইটা আসছে দেখো। এবার দেখো বি এর অঙ্ক শুরু করবো, সত্য মিথ্যা যেগুলো নির্ণয় করতে দিয়েছে। সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে? বি এর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। প্রথমত আমরা এটা বি একটা শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে নিচ্ছি, বলছে শঙ্কুটির আয়তন একই থাকবে। সেক্ষেত্রে আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই r² এইচ, এত ঘন একক হবে আয়তন। এগুলো যদি এককে হয়, এত একক হয়, এত ঘন একক আয়তন হয়ে গেল। এবার কি বলেছে? যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, মানে r/2, তার মানে r হয়ে গেল এক্ষেত্রে r/2 আর উচ্চতার দ্বিগুণ 2h হয়ে গেল, তখন আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই এটা r/2 তার স্কোয়ার ইন্টু 2h, এত ঘন একক হচ্ছে, ঘন একক। তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই এটা r²/4 ইন্টু 2h ঘন একক, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, তার মানে 1/6 পাই r²h ঘন একক। তাহলে যতটা ছিল বলছে, এখানে বলেছে একই থাকবে, কিন্তু এখানে একই নেই, কারণ 1/3 ছিল আর এটা 1/6 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা যেহেতু অর্ধেক হচ্ছে তাহলে এটা বিবৃতিটা মিথ্যা হয়ে গেছে, মিথ্যা, কারণ বলেছে একই থাকবে, একই তো নেই, চেঞ্জ হয়ে গেছে, তাহলে বিবৃতিটাই মিথ্যা। এবার 2-এরটা দেখো, 2-এরটা কি বলতে চেয়েছে দেখি, বোঝা গেল নিশ্চয়ই প্রত্যেকের। যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। হ্যাঁ, নেক্সট যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বধাতায় একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এই যে কন্ডিশনটা বলেছে, এই কন্ডিশনটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে যে বড় অঙ্কগুলো করেছি, 4 নম্বর যে টাইপের অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা বারবার অ্যাপ্লাই করেছি। যে ছবিটা আমরা বুঝিয়েছি যে শঙ্কুর ছবি এঁকে ছবিটা এইরকম হয়, অর্থাৎ এই যে উচ্চতাটা আছে, উচ্চতা, আর এইটা উচ্চতা, এইটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, তাহলে এটা সমকোণী ত্রিভুজের এটা লম্বভাবে থাকে, সমকোণী ত্রিভুজের 3টে বাহুত্রয়, ঠিক আছে? মানে তির্যক উচ্চতাটা অতিভুজ হিসাবে এখানে ব্যবহৃত হয়, উচ্চতা থাকে আর ব্যাসার্ধটা ভূমি হিসাবে, এইভাবে। তাহলে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এই বিবৃতিটি সত্য হবে। এটা অবশ্যই সত্য, এই কন্ডিশনটা আমরা প্রয়োগ করে অনেক অঙ্কও করেছি, তাহলে এই বিবৃতিটি সত্য হলো। এবার দেখো, এবার যেগুলো করবো সি এর শূন্যস্থান পূরণ, সি এর শূন্যস্থান পূরণ অঙ্ক করবো। দেখো সি কি বলেছে শূন্যস্থান পূরণে? বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ ড্যাশ। এবিসি সমকোণী ত্রিভুজ এবি বাহুকে অক্ষ করে এসি অতিভুজ হচ্ছে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ যদি হয়, এরকম যদি চিত্র থাকে, এসি অতিভুজ বলে দিচ্ছে, এসি অতিভুজ বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবি বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু আবর্তন হবে তার ব্যাসার্ধ কি? তার ব্যাসার্ধ, তাহলে যাকে অক্ষ করে ঘুরছে মানে একে অক্ষ করে ঘুরবে, একে অক্ষ করে ক্রমাগত ঘুরবে, এই দিকটা বেশি, এই দিকটা ক্রমাগত ঘুরে তবে এইরকম হচ্ছে, তবে শঙ্কু উৎপন্ন হচ্ছে এইরকম, ঠিক আছে? তার মানে এইটা উচ্চতা এটা হতে হবে,
এবিকে অক্ষ করে ঘুরছে মানে এবিটাকে উচ্চতা হতে হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে বিসি, তাহলে শূন্যস্থানে বিসি হয়ে যাবে, শূন্যস্থানে বিসি ব্যাসার্ধ। ব্যাসার্ধের মানটা চেয়েছে যে ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ বিসি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ বিসি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত চেয়েছে, হ্যাঁ উচ্চতার মানটা চেয়েছে। তাহলে দেখো সি এর এটা একেরটা, সি এর দুইয়েরটা। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ মনে করো আর, উচ্চতা এইচ হলে তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা আসছে, এত ঘন একক হবে, ঠিক আছে, এককে লিখলে ঘন একক হবে। আচ্ছা ভূমিতলের ক্ষেত্রফল তোমরা রাফলি ক্যালকুলেশন করবে, এ ইজ ইকুয়াল টু ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে এইচ এর মান কত, এই যে পাই আর স্কোয়ার এর জায়গায় আমরা এটা এই পাই আর স্কোয়ারটা পুট করে দিই, এর ভ্যালুটা হচ্ছে এ, ঠিক আছে। অতএব ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 এ এইচ। অতএব এ এইচ এর মান কোনাকুনি গুণ করলে 3v হয়ে যাচ্ছে। অতএব এইচ ইজ ইকুয়াল টু 3v বাই এ, এই তো এসে গেল দেখো 3v বাই এ। তাহলে উচ্চতা চেয়েছে, উচ্চতা 3v বাই এ হবে, উচ্চতা এখানে শূন্যস্থানে হবে 3v বাই এ, এটাই আসবে, ঠিক আছে, উচ্চতা 3v বাই এ। দেখে নাও প্রসেসটা ভালো করে। নেক্সট দেখো এরপর একটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত। লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ মানে আর এর মানটা সমান বলেছে, এইচ এর মানও সমান, তাহলে তাদের উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত কত, লম্ববৃত্তাকার চোঙটা আগে বলেছে, চোঙের উচ্চতাটা আমরা আগে লিখব, চোঙের আয়তন বের করার সূত্র আয়তনের পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ তুলে দিলে এটা 1:1/3 হচ্ছে, 1:1/3 আসছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই 3:1 হয়ে যাচ্ছে, 3:1 এসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাই অ্যান্সার হবে 3:1 শূন্যস্থানে। তাহলে চোঙের যে আয়তন সেটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, কারণ এর সঙ্গে 1/3 গুণ আকারে আছে। তাহলে 3:1 শূন্যস্থানে এটা হবে। নেক্সট দেখো এবার আমরা 14 দাগে যাব। 14 দাগে 1 নম্বর করে যেই টাইপের অঙ্ক পড়ে সেগুলো সম্পূর্ণ কভার হলো। এবার 2 নম্বর করে যেই টাইপের অঙ্ক পড়ে, 2 নম্বরে যে অঙ্কগুলো আসে সেই 14 দাগের। খেয়াল রাখবে যে তোমাদের রায়মার্টিন টেস্ট পেপার বেরোলেই, রায়মার্টিন টেস্ট পেপারে আমরা যে কটা পেজ আছে সেই প্রত্যেকটা পেজ সলভ করে দিয়ে দেবো। রায়মার্টিন টেস্ট পেপার বেরোলেই রায়মার্টিন টেস্ট পেপারের যে কটা পেজ আছে পরপর প্রথম কদিনেই, প্রথম ধরো 12টা পেজ আছে কি 15টা পেজ আছে, প্রথম 15টা ক্লাসে 15 দিনের পেজ সলভ করে দিয়ে দেবো, মানে 36 নম্বর যে শর্ট কোশ্চেনের পার্টটা সেই শর্ট কোশ্চেনের পার্টটা সলভ করে দেবো। হ্যাঁ 14 দাগের প্রথম অঙ্ক সেইগুলো প্র্যাকটিস করবে, সেখান থেকে তোমরা শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, তাহলে শর্ট কোশ্চেন অনেকটা আয়ত্তে এসে যাবে। শর্ট কোশ্চেনের জন্য ওগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু বড় কোশ্চেন যদি বইয়ের অঙ্ক যেগুলো আমরা করাচ্ছি সেগুলো নিখুঁতভাবে প্র্যাকটিস করো, বইয়ের 3, 4, 5 নম্বরে যে টাইপের অঙ্কগুলো পড়ে বইয়ের অঙ্ক খুব নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেনের জন্য কিন্তু টেস্ট পেপারটা একটু সলভ করতে হবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 14 রাকেটটা 12 সেমি, আয়তন বলা আছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত, উচ্চতা সমান কত দেওয়া আছে 12 সেমি, 12 সেমি। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 এত ঘন সেমি, ঠিক আছে। এটা কেটে দিলে 4 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। তাহলে প্রদত্ত লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, এটা দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, কী দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। তাহলে শর্ত অনুসারে দুটো সমান হবে, এটা আয়তন দেওয়া আছে আর এখানে কন্ডিশন অনুযায়ী আমরা একটা আয়তন বের করেছি, দুটো আয়তন সমান হবে। তাহলে শর্ত অনুসারে অতএব
4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পাই, পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/4 বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, অতএব বা আর ইজ ইকুয়াল টু ±5, অতএব আর ইজ ইকুয়াল টু 5। পজিটিভটা নিতে হবে। কি চেয়েছে এখানে? চেয়েছে যে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখে, অতএব শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি, এটাই উত্তর হবে। দেখো শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। প্রসেসটা দেখো ভালো করে। নেক্সট দেখো আমরা 2 এর অঙ্ক শুরু করব। আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, এই দুটোর সাহায্যে আমরা আয়তন বের করেছি, আর এই আয়তনটা দেওয়া আছে, তাহলে দুভাবে আয়তন শঙ্কুর বেরোচ্ছে, কিন্তু আয়তনটা তো একটাই হবে, সমান হবে, তার মানে তাহলে দুটো সমান, সমান করে আর এর মানটা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার 2 এরটা। দুইয়েরটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। ঠিক আছে, তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, মানে উচ্চতা এইচ এবং আর এর অনুপাত, H/R কত সেটা চেয়েছে। H/R নির্ণয় করতে হবে। এইচ উচ্চতা এবং ব্যাসার্ধ, H/R কত সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, যে বলেছে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, আমরা ধরে নিচ্ছি শঙ্কুর, এখানে বলে দিয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ। আমরা ধরি শঙ্কুর, এগুলো ধরে নিতে হবে সব, উচ্চতা এইচ, ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ একক, শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, শঙ্কুর তির্যক উচ্চতা এল একক বলে দিয়েছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা। অতএব তাহলে কি হয়, আমাদের যে কন্ডিশনটা হয় L² = R² + H², এটা খেয়াল রাখবে। অতএব L = √R² + H², এটা হয়। আচ্ছা, তাহলে প্রদত্ত আছে শঙ্কুর তির্যক উচ্চতা এবং ভূমির ক্ষেত্রফল সমান √5, তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল, এত বর্গ একক। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান পাই R² বর্গ একক। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে যেটা হবে, শর্তানুসারে হয়ে যাচ্ছে পাই আর এল ইজ ইকুয়াল টু হয়ে যাবে, যে বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে হয়ে যাবে পাই আর এল ইজ ইকুয়াল টু পাই আর এল ইজ ইকুয়াল টু √5 পাই R²। পাই পাই উভয় দিক দিয়ে পাই আর তুলে দিলাম, এখানে এল পড়ে আছে, পাই আর উভয় দিক দিয়ে যদি আমরা তুলে দিই, এখানে এল ইজ ইকুয়াল টু √5R হয়ে থাকবে। উভয় দিকে স্কোয়ার করলে L² = 5R², L² এর মান R² + H², R² + H² = 5R², বা H² = 5R² - R², বা H² = 4R², বা H = 2R, উভয় দিকে রুট করে দিলে, বা H/R = 2/1, অতএব H/R = 2:1, এইটা আসছে। H/R = 2:1, অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। অতএব শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু 2:1, এটা আসছে। এইভাবে করতে হবে। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক এইভাবেই করতে হবে। এবার 14 দাগের 3-এরটা দেখো। 14 দাগের 3-এর যে অঙ্ক বলেছে সেটা করছি। তিনের অঙ্ক বলে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h হলে ah/v এর মান কত। তাহলে আমরা ধরছি, আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, লম্ব বৃত্তাকার
শঙ্কুর আয়তন ভি ঘন একক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক, লম্ববৃত্তাকার শঙ্কুর আর কি দিয়ে দিয়েছে, আর দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল সমান এ বর্গ একক, এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে সমস্ত মানে বলা আছে, আমরা শুধুমাত্র ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ ধরে নেব। ঠিক আছে, শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল, উচ্চতা বলে দেওয়া আছে। ধরছি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, অতএব ভি ইজ ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। আচ্ছা, এখানে এ ইজ ইকাল টু পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, এ ইজ ইকাল টু পাই আর স্কোয়ার, এটা ক্ষেত্রফল বলেছে। তাহলে বা ভি ইজ ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার থেকে আমরা এ লিখে এ এইচ, পাই আর স্কোয়ার জায়গায় এ লিখতে পারবো। ঠিক আছে, কিসের মান চেয়েছে, এ এইচ বাই ভি। ঠিক আছে, বা এ এইচ ইজ ইকাল টু 3b হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে, বা এ এইচ বাই ভি ইজ ইকাল টু 3 হয়ে যাচ্ছে, এইচ বাই ভি ইজ ইকাল টু 3 আসছে। অতএব এ এইচ বাই ভি এর মান 3। কী চেয়েছে এখানে, এ এইচ বাই ভি এর মান লিখি। অতএব এ এইচ বাই ভি এর মান 3, এটাই হবে, এ এইচ বাই ভি এর মান 3। নেক্সট দেখো, এটা হলো এবার 4 দাগের অঙ্ক করবে। এটা অন্যভাবে করলে হতো যে কেউ যদি এইচ বাই ভি দিয়ে শুরু করতে, এর মানটা পুট করলে এইচ এর মান এইচই থাকবে, নিচে ভি এর মানটা পুট করে দিলে ওপর নিচে কাটাকাটি হয়ে গিয়ে তখনও দেখবে 3ই অ্যান্সার আসবে। অ্যান্সারটা কিন্তু একই আসবে, প্রসেস অন্য করলেও, প্রসেস ঠিকঠাক রাখলে একই অ্যান্সার আসবে। এবার 4 অঙ্ক কি বলেছে দেখি। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/e² প্লাস 1/r² এর মান কত? আচ্ছা, শঙ্কুর উচ্চতা এইচ একক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক। আর কি বলে দিয়েছে, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। আমরা ধরে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল একক। হ্যাঁ, তির্যক উচ্চতা আমরা ধরে নিলাম এল একক। তাহলে শঙ্কুর আয়তন হবে, অতএব শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। আর শঙ্কুর কিসের সঙ্গে সমান বলেছে, শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সাংখ্যমানটা সমান, মানে যে মানটা ওদের মানে এইরকম, সাংখ্যমান সমান মানে কি, যদি আয়তন 20 ঘন একক হয় তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল 20 বর্গ একক, এইরকম, মানে জাস্ট যার মানটুকু সমান, একক যার যেটা একক সেটাই থাকবে। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ইজ ইকুয়াল টু পাই আর এল এত বর্গ একক। তাহলে শর্তানুসারে যেটা হবে, এখানে হয়ে যাচ্ছে পাই আর এল ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর তুলে দিলে এখানে এল পড়ে থাকছে, আর এখানে 1/3 পাই আর তুলে দিলে এখানে আর এইচ পড়ে থাকছে। তাহলে আমাদের এল স্কোয়ার, এটা আমাদের যেটা হয়ে যায় এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 আর স্কোয়ার ই স্কোয়ার হয়। আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ারের জায়গায় আমরা আর স্কোয়ার প্লাস
এই স্কোয়ার নিচ্ছি, 1/3 আর স্কোয়ার এই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার এটা দিকে নিয়ে এলে ভাগ আকারে হয়ে যাবে, গুণ আকারে ছিল 1/9, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই আর স্কোয়ার এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, বা 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 আসছে। এইটা আসছে দেখো 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান 1/9 আসছে। কি বলেছে এখানে যে 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত, অতএব 1/a স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এর মান 1/9। এইটা দেখো এটা এলো, এইভাবেই কিন্তু কষবে, ঠিক আছে। নেক্সট দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগের আরেকটা অঙ্কই বাকি আছে, আরেকটা অঙ্ক হলেই কমপ্লিট হয়ে যাবে পুরোটা। লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টার তথা পরিমিতির চ্যাপ্টারটা কমপ্লিট হবে। পরিমিতির আরেকটা চ্যাপ্টার আছে বিবিধ ঘনবস্তুর, সেটা আগে পুরো সিলেবাসটা কভার করে তারপর আমরা পড়াবো। পরেরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত 2:3। শঙ্কুর চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত? লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর লম্ব বৃত্তাকার চোঙ ও শঙ্কুর, প্রথমত কি বলে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত, ভূমির ব্যাসার্ধের অনুপাত, ভূমির ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু কত বলা আছে, ভূমির ব্যাসার্ধের অনুপাত বলা আছে 3:4। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর এবং উচ্চতার অনুপাত, সমান 2:3 এইটা বলা আছে, ঠিক আছে। উচ্চতার অনুপাত 2:3। তাহলে আয়তনের অনুপাত চেয়েছে। আমরা ধরে নিচ্ছি, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং লম্ব বৃত্তাকার, যেটা আগে আছে তার সেটা আগে হবে, যেটা পরে আছে পরে, শঙ্কুর ব্যাসার্ধ 4r একক। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক ধরলাম, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 4r একক ধরলাম। আচ্ছা, এবং এছাড়াও কি ধরছে, আর ধরছি লম্ব বৃত্তাকার চোঙ আগে আছে, চোঙের উচ্চতা 2h একক, আর লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এটা 3h হবে, 3h একক, ঠিক আছে। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত? লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। পাই, এখানে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত? লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r, পাই 3r তার স্কোয়ার ইন্টু h, এখানে চোঙের উচ্চতা 2h, এত ঘন একক হবে। তাহলে পাই ইন্টু এটা 9r² হয়ে যাচ্ছে ইন্টু 2h ঘন একক সমান 18 πr² h ঘন একক। আচ্ছা, লম্ব বৃত্তাকার এটা শঙ্কুর আয়তন, সমান 1/3 πr², আর এর মান হচ্ছে এখানে 4r, h এর মান হচ্ছে 3r, এত ঘন একক। 3 কেটে গেল, এটা পাই, এটা হয়ে যাবে 16r² ইন্টু h ঘন একক, তাহলে 16 πr² h ঘন একক হয়ে যাচ্ছে। তাহলে দুটোর আয়তন বেরিয়ে গেছে, ঠিক আছে। দুটোর আয়তন নির্ণয় হয়ে গেলে দেখো প্রসেসটা দেখে নাও। অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন সমান, আয়তনটা নির্ণয় করবো আমরা। এখানে চোঙের কন্ডিশনটা আগে দিয়েছে, চোঙ ও শঙ্কুর। অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন সমান 18, এটা হয়ে যাবে 18 πr² h ইস্টু 16 πr² h। তাহলে πr² h উঠে যাবে 18:16 থাকবে এখান থেকে, এখানে একক কিছু হবে না,
এইটা অনুপাতের কোনো একক হয় না, 9:8 হচ্ছে। দেখো এটা 9:8 আসছে, ঠিক আছে। তাহলে লিখবে চোঙ ও শঙ্কুর আয়তনানুপাত, উত্তর হবে অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু 9:8। এইটা দেখে নাও প্রসেসটা, এইভাবেই করতে হবে। চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত 9:8, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও। এর সাথে সাথেই দেখো আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্টটা সম্পূর্ণ কভার হলো, ঠিক আছে। যে কোনো ধরনের অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেখানে গিয়েও জানাতে পারো। টেলিগ্রামে যাবে, সার্চ করবে খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে দেখবে অনেকে জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হবে। জয়েন হয়ে সেখানে প্রবলেম পাঠাতে পারো, নিজের মন্তব্য করতে পারো, বা যে কোনো ধরনের অন্য বইয়ের বাইরে প্রবলেম হলে সেখানে পিক নিয়ে পাঠাতে পারো, সলভ করে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।